তাহলে এখন আমরা বর বর শিখব। ব শিখছি, তারপর র শিখছি বা বাচ্চাদেরকে শিখেছি। এখন এই দুইটা বর্ণ যোগ কইরা বাচ্চাদেরকে একটা শব্দ বানিয়ে শিক্ষা দিব। হয়তো ব র বর শিখাবো অথবা র ব রব শিখাবো। আচ্ছা, আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। সকলেই বোর্ডে দেখেন, আমার সঙ্গে সঙ্গে পড়েন। ব ব র র ব বা ব র। র র আপনারা পড়েন। ব ব র ব ব র। এখানে আবার গুনাইতেও পারেন, যেমন আমার সঙ্গে সঙ্গে গুনেন। এক, এক, দুই, দুই, এক, এক, দুই। দুই, আপনারা গুনেন। এক, দুই, এক, দুই। আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে লিখেন। সকলেই বোর্ডে দেখেন। বরাবর বরাবর, বরাবর। বরাবর। ব্ল্যাকবোর্ডে কয়েকবার হাত দিয়ে ধইরা পড়াইবেন, তারপরে বলবেন সিলেট হাতে নেন, হাতে ধরে পড়েন। বরাবর। বরাবর, সবাই হাতে ধরে পড়েন। বরাবর। বরাবর। সিলেট মুছেন। সকলেই বোর্ডে দেখেন। আপনারা দেখা যান না, আপনাদের নেটওয়ার্কের সমস্যা, বের হয়ে আবার গ্রুপে যুক্ত হন। আমারও তো আমি ক্লিয়ার দেখতেছি, আপনারা তো দেখতেছি না। আপনারা ক্লিয়ার দেখবেন, আপনার নেট বন্ধ করলেও দেখবেন। আপনি নেট বন্ধ করলে এমনি তো আপনি ক্লিয়ার দেখবেন। আচ্ছা, এরপরে এভাবে লিখবেন, বাচ্চাদেরকে বোঝাই দিতে হবে কিভাবে এটা হয়েছে। সকলেই বোর্ডে দেখেন। ব ব যোগ যোগ র সমান সমান বরাবর। বরাবর, ব যোগ যোগ র। এখানে কিন্তু বয়বিন্দু র বলতে পারবেন, ঠিক আছে? কিন্তু পড়ানোর ক্ষেত্রে শুরুতে বয়বিন্দু র বলবেন, এর জন্য কারণ এটা ব থেকে হয়েছে, সহজে বাচ্চাদের বোঝার জন্য। আচ্ছা, সমান সমান বরাবর। বরাবর। আপনাদের সিলেটে এইভাবে লিখেন।
সিলেট দেখান। সবাই দেখান। সিলেট ঘুরান নিজের দিকে, বর্ণ উচ্চারণ করেন। কি লিখছেন? ব সমান সমান র সমান বর। ব যোগ র সমান বরাবর। ঠিক আছে, আবার বলেন কি লিখছেন? র সমান বরাবর। যোগ র সমান সমান বরাবর। এখন যে শব্দটা পড়াইছেন এই শব্দের যদি অর্থ থাকে তাহলে এই অর্থটা পড়াইবেন, আর যদি অর্থ না থাকে তাহলে পড়াইতে হবে না। তাহলে বরের অর্থ আছে, তাহলে আমি অর্থ পড়াই দিলাম। বর অর্থ জামাতা। দামান বর অর্থ জামাতা। জামাতা বিবাহ কর্তা। বিবাহ কর্তা বর অর্থ জামাতা। জামাতা বিবাহ কর্তা। বিবাহ কর্তা। ঠিক আছে, তাহলে যে শব্দটা পড়াইবেন এই শব্দের বাচ্চারা যদি অর্থ থাকে তাহলে পড়াই দিবেন, যদি অর্থ না থাকে তাহলে পড়াইবেন না। বাচ্চারা বর অর্থে বর মানিয়ে বুঝে, বা জামাতা মানিয়ে বুঝে জামাইটা ভালো বুঝে আর কি। দামান বর তো জামাই কইলে তো হইব। জামাই কইলে হইব। আচ্ছা, তাহলে দামান দামান তো সবাই বুঝে না, কইতে পারেন সবগুলো কইতে পারেন। বর অর্থ জামাতা, বিবাহ কর্তা, বর অর্থ জামাই, বর অর্থ দামান, সবগুলো কইতে পারেন। আচ্ছা, তাহলে বাচ্চাদেরকে এভাবে প্রথমে একটা বর্ণ শিক্ষা দিবেন, পরে ওই বর্ণ পরে আরেকটা বর্ণ শিক্ষা দিবেন। দুইটা বর্ণ শিক্ষা দেওয়া হইলে পরে দুইটা বর্ণ মিললা একটা শব্দ বানাইবেন, সেই শব্দ দিয়া এরপর বাচ্চাদেরকে শব্দটা পড়াইবেন। তাহলে আমরা প্রথমে শিখছি বা বাচ্চাদেরকে শিখেছি ব, তারপরে শিখছিলাম কিন্তু র। তাহলে আমাদের দুইটা বর্ণ হয়েছে, পরে আমরা দুইটা বর্ণ দিয়ে একটা শব্দ বানাইছি, সেটা হচ্ছে বর। এখন আপনারা কি পড়াবেন? ক। বাংলা 50টি বর্ণকে লিখার সুবিধার্থে 11 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 7টি বর্ণ, ব র ক দ। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম ব, তারপর র। এখন হচ্ছে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন ক। ক কিভাবে শিক্ষা দিবেন? এই ব যেভাবে আপনারা শিখছেন বা বাচ্চাদেরকে শিখেছেন একই পদ্ধতিতে ক শিক্ষা দিবেন। ক শিক্ষা দেওয়ার পরে এরপরে আমাদের বর্ণ হয়েছে 3টা, ব র ক। এখন এই 3টা বর্ণ দিয়ে বাচ্চাদেরকে আবার একটা শব্দ বানিয়ে শিক্ষা দিবেন। সেই শব্দটা কি হইতে পারে? যেমন মিলাই দেখবেন যে কি হইতে পারে কবর, কবর ঠিক আছে।